হরে কৃষ্ণ। পবিত্রারোপণী একাদশী 2023 খ্রিস্টাব্দের পবিত্রারোপণী একাদশী 27 আগস্ট। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পবিত্রারোপণী একাদশী 27 আগস্ট রবিবার 2023 খ্রিস্টাব্দ। যেহেতু এটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রারোপণী একাদশী, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটি তো ভাদ্র মাস চলছে, তাহলে এটি কিভাবে শ্রাবণ মাসের একাদশী হয়? এর উত্তর হচ্ছে, আমাদের বৈদিক পূজা পার্বণ ব্রত প্রভৃতি অনুষ্ঠিত হয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নয়। একাদশী মানে একাদশ তিথি। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী প্রতিটা মাসে দুইটি পক্ষ হয়। প্রথমটি হচ্ছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষের 15টি দিন, তারপর হয় শুক্লপক্ষ। শুক্লপক্ষের 15টি দিন। কৃষ্ণপক্ষের একাদশ তিথি হচ্ছে একাদশী, আবার শুক্লপক্ষের একাদশ তিথি হচ্ছে একাদশী। 27 আগস্ট হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের 9 তারিখ। যদি এটি ভাদ্র মাসের একাদশী হতো তাহলে সেই দিন নবমী তিথি হতো, কিন্তু সেরকমটি নয়। এটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশ তিথি, তাই এটি শ্রাবণ মাসের একাদশী। কেন শ্রাবণ মাস? কারণ শ্রাবণ মাসের প্রথম 15টি তিথি ছিল কৃষ্ণপক্ষের, এরপর ছিল পুরুষোত্তম মাস। 1 মাস ব্যাপী পুরুষোত্তম মাস অতিক্রান্ত হবার পর শ্রাবণ মাসের পরবর্তী 15টি তিথি শুক্লপক্ষের 15টি তিথি চলছে। এর মধ্যে একাদশ তিথি হচ্ছে এই একাদশী। শ্রাবণ মাসের একাদশী পবিত্রারোপণী একাদশী 27 আগস্ট এবং 31 আগস্ট হচ্ছে শ্রাবণ মাসের শেষ তিথি, পূর্ণিমা তিথি। প্রতিটি চান্দ্র পঞ্জিকায় যে শেষ তিথি সেটি হচ্ছে পূর্ণিমা তিথি। আর 27 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে ঝুলন যাত্রা মহোৎসব। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিটি একাদশী অবশ্যই পালন করতে হবে। একাদশীর আগের দিন ভগবানের পায়ে তুলসী পাতা অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করুন। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কারণ উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে
ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। এই হলো পবিত্রা রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশীর ব্রত করলে অবশ্যই একাদশীর দিন, একাদশীর আগের দিন ও একাদশীর পর দিন, এই 3 দিন আমিষ আহার বর্জন করবেন যারা আমিষ আহারী। এছাড়া একাদশীর দিন ব্রত রাখলে নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়, যেমন চা, পান, কফি ইত্যাদি। পরনিন্দা, পরচর্চা এইসব থেকে নিজেকে দূরে রাখুন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বেশি করে সেই দিন ভগবানের নাম জপ, গীতা পাঠ করুন। আর অবশ্যই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করুন। একাদশীর দিন পঞ্চশস্য বর্জনীয়।
একাদশী ব্রত নিজেরাও পালন করুন ও অন্যকেও উৎসাহিত করুন একাদশী ব্রত পালন করার জন্য। এই একাদশী ব্রত পরদিন পালন করার সময় অবশ্যই প্রাতঃস্নান সেরে একাদশী পারণ মন্ত্র উচ্চারণ করে কৃষ্ণপ্রসাদ, রুটি, ছাতু, মুড়ি, বিস্কিট বা অন্নপ্রসাদ গ্রহণ করে সময়ের মধ্যে ব্রত পালন করুন। একাদশী ব্রত পালনের মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। 2023-এর পবিত্রারোপণী একাদশী পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 5টা 19 থেকে 9টা 30 পর্যন্ত, বাংলাদেশ 5টা 45 থেকে 9টা 46 পর্যন্ত, বৃন্দাবন 5টা 56 থেকে 10টা 12 পর্যন্ত, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 29 থেকে 9টা 41 পর্যন্ত, গৌহাটি আসাম 5টা 1 থেকে 9টা 16 পর্যন্ত, দিল্লি 5টা 57 থেকে 10টা 14 পর্যন্ত, মুম্বাই 6টা 22 থেকে 10টা 34 পর্যন্ত, পুনে 6টা 19 থেকে 10টা 30 পর্যন্ত, নাগপুর 5টা 56 থেকে 10টা 8 পর্যন্ত, বিহার 5টা 27 থেকে 9টা 42 পর্যন্ত, চেন্নাই 5টা 57 থেকে 10টা 6 পর্যন্ত, ঝাড়খণ্ড 5টা 29 থেকে 9টা 43 পর্যন্ত, ছত্তিশগড় 5টা 44 থেকে 9টা 57 পর্যন্ত, শিলং মেঘালয় 5টা থেকে 9টা 16 পর্যন্ত, মণিপুর 4টে 53 থেকে 9টা 8 পর্যন্ত, মিজোরাম 4টে 58 থেকে 9টা 12 পর্যন্ত, সিকিম 5টা 12 থেকে 9টা 29 পর্যন্ত, ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 16 পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা 1 থেকে 10টা 12 পর্যন্ত, আগরতলা ত্রিপুরা 5টা 4 থেকে 9টা 19 পর্যন্ত, গুজরাট 6টা 26 থেকে 10টা 39 পর্যন্ত, কেরালা 6টা 15 থেকে 10টা 22 পর্যন্ত, পাঞ্জাব 6টা 1 থেকে 10টা 20 পর্যন্ত, রাজস্থান 6টা 10 থেকে 10টা 26 পর্যন্ত, নেপাল 5টা 40 থেকে 9টা 56 পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তি ভরে একাদশী ব্রত পালন করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।